আল্লাহ নবীর কানে কানে বলল, হুজুর আপনার একটা সাহাবী নাম আবু আনসার, তিনি ফজরের নামাজ পড়ে সালাম ফিরালে চলে যায়, মোনাজাত করে না। আমার নবী পাক দেখে বলল, বাবা সাহাবীরা খবরদার কানাকানি করো না, হয়তো ওই দিন ওর দরকার ছিল বলে চলে গেছে, তোমরা কানাকানি করো না। তারপর দিন করে নামাজ পড়ে চলে গেলেন, ডেলি ডেলি চলে যেতে লাগলো। সাহাবীরা বলে, নবী গো প্রত্যেক দিন কি কাজা হাতায় আজকে মোনাজাত করেন আপনি নবী, কিন্তু উনি মোনাজাত আমিন আমিন করেন, শামিল হয় না। আমার নবী পাক দেখলো, বা তোমার চিন্তা করো না, আমি নবী ওর বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখি। আমাদের মতো মানুষ না, আমাদের মতো মানুষ না, আমরা সারা কান করে দেব, সারা দেশ করে দেব, সারা জেলা করে দেব। আমার নবী পাক গুটি গুটি পায় চলে গেল আবু আনসারের বাড়িতে। বাবা যে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ও বাড়িওয়ালা বাড়ি আছো, ও বাড়িওয়ালা বাড়ি আছো, তিনবার সালাম দেয়। আমার নবী পাক কোনো জবাব পেলেন না, উনি চলে আসছে বা চলে আসছে। কিছুক্ষণ পরে আবু আনসার দ্রুত গতিতে দৌড়ে এসে পিছন দিক দিয়ে পাঁজা করে জড়িয়ে আমার রাসূলের সালামের জবাবটা দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী পাক পিছনে তাকে দেখ আবু আনসার, আমার নবী পাক দেখল, আবু আনসার একটা বার তুমি বলো, বলো আমি নবী নামাজ পড়াই আর তুমি মুনাজাত করো না, চলে আসো কেন? আমার মুনাজাত কি পছন্দ করো না? ওই সাহাবী কেঁদে বলে, হুজুর আপনি দিনের নবী, রহমতের নবী, আপনার মুনাজাত কেন পছন্দ করব না, কিন্তু আমি কেন মুনাজাত করিনি জানেন না? কি হয়েছে বলো বাবা, কি হয়েছে? বলে, হুজুর একটু ঘরে আসেন, হুজুর একটু ঘরে আসেন। আল্লাহ নবীর হাতখানা ধরে বারান্দায় তুললো। বলে, হুজুর ঘরে দিয়ে তাকে দেখেন, আমার রাসূল পাক তাকে দেখে, ঘরের মধ্যে বড় ইন্দারা গর্ত করা, ঘরের মধ্যে বিরাট বড় গর্ত। আল্লাহ নবী বললেন, বাবা ও আবু আনসার তোর ঘরের মধ্যে গর্ত কেন বাবা, কি ব্যাপারটা বলো? সাহাবী কেঁদে বলছে, নবী গো আমরা স্বামী স্ত্রী একটা মাত্র কাপড়, স্বামী স্ত্রী একটা মাত্র কাপড়, আমার বিবি ওই গর্তের মধ্যে লেবে যায়, কাপড়টা খুলে দেয়, উলঙ্গ থেকে যায়। আমি কাপড় কানা পরে মদিনার মসজিদে আমি ভোরের বেলা নামাজে যাই, আপনি নামাজ পড়েন, আপনি ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন, আপনি নবীদের নবী, আপনি, আমি নামাজ পড়ে চলে আসি, আমি নামাজ পড়ে চলে আসি, দোয়া করলে দেরি হয়ে যাবে, তাই ছুটে চেপে গর্তে লেবে যাই, আমি কাপড়টা খুলে দেই, আমার বিবি কাপড়খানা পরে আল্লাহর নামাজ আদায় করে। কি কষ্ট ছিল, হ্যাঁ? এখান থেকে 40 বছর আমাদের কি কষ্ট ছিল, 50 বছর আগে কি কষ্ট ছিল। যারা বুড়ো বুড়ো বাপ আছে জিজ্ঞেস করে দেখো, এখন তো কষ্ট আল্লাহ লাঘব করে দিয়েছে, নিবারণ হয়ে গেছে বাবা। একটা জামা একটা লুঙ্গির জন্য পাগল হয়ে বেরিয়েছে, একটা লুঙ্গি একটা গামছার জন্য, জি। আর এখন বাচ্চা যে দেখেন বাবা, শুধু পূর্ণ জামা গোটা 35 পরে না, রেখে দিয়েছে। আল্লাহু আকবার, প্রায় প্রায় তৈরি করছে। আর আমার মা বোনদের, আমার সোনার চাঁদের শাড়ির উলকুন্নি যেটা পছন্দের স্বামীর বলতেছে, লেসো যাও দুরম করো কেন তো, বলতে হ্যাঁ তো সব সময় দিচ্ছি, এখন লকডাউন টাকা নেই, বলতে অত লকডাউন করতে হবে না, বে করিলে কেন, আন্দাজ পাওনি, আগে লেসো। আল্লাহু আকবার, ঢেকি দৌড়চ্ছে। দোকানদার হাতে ভাই ধরে, ভাই 100 দিচ্ছি আর 400 পরে দেবেন ভাই, একটু দে, আমাদের খাদ্যমন্ত্রীর মন ঠিক করতে বেশি বিদ্যে। আবার দোকানদার দিলে, বাপ ও তো দোকানের সামনে দা যায় না, এই সে লোক কই, 400 টাকা বাকি হয় না, জি। বাড়ি এসে তাগেদা করতেছে, এই কই ভাই, কই ভাই, কই ভাইয়ের বউ ভাইয়েরই বলতেছে, বাড়ি নি, বাড়ি নি, অত ঘর ভেতর শুয়ে রয়েছে, বলবি কি, বললি তো তাকে তা করতেছে, বলে না। আল্লাহু আকবার, একদিন দোকানের সামনে দিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, জিজ্ঞেস করছে, এই সেই 100 টাকা দিয়ে 400 টাকা বাকি রেখেলি, টাকাটা দিস রে কেন? ও বাবা, মনে আছে ইজান দোকানদার, সহ্য করতে পারবি না তো দিলি কেন? আল্লাহু আকবার, ও চাবে কি বলতে, ভাই তুই ক্যাশে বস, আমি ঘুরতি। দেখেছেন বা, আল্লাহু আকবার, আমরা মুসলমান, মুসলমান আবার বলতে যান এতটা ফতোয়া কেন বাপ? আজকে নিজে একটু সামলাও বাবা, তবে তো কাজ হবে। আল্লাহর নবী দেখার পরে বিশ্ব নবী চোখ দিয়ে পানি পড়ছে বাবা, ঝরঝর করে পানি পড়ছে, নবী আমার সহ্য করতে পারছেন না। আল্লাহ নবী ডেকে বলছে, বাবা আবু আনসার তুমি একটা কাজ করো, তোমার বিবি যে বাবা চইবেও থাক, তুমি ওর সঙ্গে মদিনার মসজিদে চলো, আমি বিশ্ব নবী একটা কাপড়ের ব্যবস্থা করব।
বাবা স্বামী স্ত্রী একটা কাপড়, বড় অসুবিধা বাবা, আমি একটা কাপড়ের ব্যবস্থা করব। আল্লাহ নবী, দয়ার নবী, রহমতের নবী দুপুর আসছে, আবু আনসার আসছে, আস্তে আস্তে তাকে তাকে একটা খেজুর গাছ, একটা বাচ্চা ছেলে বাঁধা, এমন করে বাঁধা দড়ি দিয়ে ছেলেটা চিল্লাচ্ছে, বাবা চিৎকার করছে, ছেলেটার দিকেও তাকায় না। আমার নবী পাক দাঁড়িয়ে গেল, রহমতের নবী দাঁড়িয়ে গেল, দয়ার নবী দাঁড়িয়ে গেল, বলে বাবা ছেলে রে তুমি এমন করে বাঁধা কেন? বলো। ছেলেটা কেঁদে কেঁদে বলছে, নবী গো 3 দিন আমি ভুকা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারিনি, একটা খেজুর পেড়ে খেয়েছি, এই খেজুর গাছ আমাকে বেঁধে রেখেছে, খেজুরের দামটা দিতে হবে, কিন্তু কি করে কি দেবে, কি করে, আমরা গরিব, দিতে পারছে না বলে আজকে আমাকে গাছে বেঁধে রেখেছে, না দিলে আজকে খুলবে না। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও আবু আনসার বাবা তুমি কি বাচ্চাটার চেনো? আমার নবীর গলা খারাপ জড়িয়ে কেঁদে বলেছে, হুজুর ওই ছেলেটা অন্য কেউ না, আমার নিজের কলিজার টুকরো ছেলে। হুজুর আমি গরিব, কোথায় পাবো, কিছু নেই, তা আমি কি করব? আল্লাহর নবী চলে গেল মদিনার মসজিদে, সাহাবীরা সব দলে দলে চলে এসেছে। ওই সময় হাসে উসমান গনি চলে এসেছে। আমার নবী চোখে পানি, উসমান গনিকে ডেকে বলছে, ও উসমান বাবা তুমি আমার একটা কথা তুমি রাখবে বাবা। বলে কি কথা, কি কথা? আরে উসমান গনি তুমি শোনো, আমি তোমার একটা খেজুর গাছ কিনতে বলবো, তুমি কি খেজুর গাছ কিনতে বলবে? হযরত উসমান গনি বলেছিল, নবী গো একটা খেজুর কেন, আপনি যদি 1000 খেজুর গাছ কিনতে বলে আমি উসমান গনি রাজি আছি। উসমান গনি ছিল মদিনার ধনী, উসমান গনি ছিল আমার নবীর জামাই। বলে হুজুর আমি কিনতে রাজি। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী সঙ্গে করে নিয়ে গেলেন, তাকে খেজুর গাছে বাঁধা, খেজুর গাছে বাঁধা বাবা। আল্লাহর নবীর জামাই উসমান গনি ছেলেটার মুখে দিয়ে তাকে কষ্ট পেতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন, আর সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। আমার নবী পাক দেখবেন, বাবু উসমান রে খেজুর গাছটা তুমি কিনতে পারবে? হ্যাঁ হুজুর আমি কিনবো। চলে গেল ইহুদির বাড়িতে, দেখে বলছি, ইহুদি তুমি একটা কাজ করো, যে কাজ করে বাচ্চাটা বেঁধে রেখেছো ওই খেজুর গাছটা তোমাকে বিক্রি করতে হবে। ইহুদি বাঘ পেয়েছে, বুঝতে পেরেছে, তাই ডেকে বলছে, উসমান গনি রে তুমি মদিনার ধনী, তুমি একটা কাজ করো, আমি খেজুর গাছ বিক্রি করতে পারি, 100 রিয়াল 100 টাকা দিতে হবে, কিন্তু খেজুর গাছটার অরিজিনাল দাম 10 থেকে 12 টাকা। উসমান গনি দেরি করলেন না, 100 টাকা বার করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই লাও বাবা 100 টাকা লাও, দাও খেজুর গাছটা দিয়ে দাও। আগে আমাদের যখন জমি জায়গা বিক্রি হয়, আরবের জমিনে খেজুর গাছ বিক্রি হয়, ওখানে খোরমা খেজুরের দাম অনেক বেশি বাবা, বিশাল বেশি বাবা। এইবার কি হলো, সঙ্গে সঙ্গে খেজুর গাছটা কিনে দড়িটা খুলে দিল। দেওয়ার পরে ইহুদি তো অবাক, যে খেজুর গাছ 10 থেকে 12 টাকা দাম, উনি তো দরাদরি করলো না, উনি তো একটু বললো না যে একটু অন্ত কমলাও বা কিছু, কারণটা কি? এক দামে কিনলো, কারণটা কি? প্রশ্ন করে, ও উসমান গনি আপনি এক দামে কিনলেন, কারণটা কি? আমি কি একটু জানতে পারি? উসমান গনি ডেকে বলছে, ও ইহুদি রে তুই 100 টাকা বললে কেন? 1000 টাকা বললে তোমার দিয়ে দিতাম, কেন তুমি 1000 টাকা দেবে, 100 টাকা কেন দিলে? বলি ইহুদি রে এখানে কোনো দরাদরি চলবে না, চলবে না। আমার নবী যখন কিনতে বলেছে, আল্লাহ রাসূল যখন কিনতে বলেছে, এখানে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ রাসূল যেটা বলবে আমি উসমান গনি মানতে রাজি। বাবা এই জন্য আমি তোমার দরাদরি না করে 100 দিয়ে দিলাম। ওই ইহুদি আল্লাহ নবীর গলা কেটে চুরি কান দিলেন, নবী গো কি মানুষ তৈরি করেছে, ওরা দরাদরি করে না, যা দাম বলি সেই দামে নিয়ে লাই। আমি ইহুদি থাকবো না, ইমানের কলমা পড়িয়ে দেন, ইমানের কলমা পড়িয়ে দেন, আজকে আমি মুসলমান হয়ে যাব, আমি ইমান আনবো, ইহুদিতে দরকার নেই। আল্লাহ নবী, দয়ার নবী, রহমতের নবী কি করলেন? ইমানের কলমা পড়িয়ে দিলেন। ইহুদি বলে, নবী গো একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোনো চিন্তা করবেন না, আমার যা মাল মাত্রা আমি নবীর পায়ে দান করে দিতে রাজি। সুবহানাল্লাহ।
আর যত খেজুর বাগান আছে সব খেজুর বাগান আমি বিশ্ব নবীর পায়ে, দয়ার নবীর পায়ে, রহমতের নবীর পায়ে আজকে আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসেছিল কেমন করে বাবা? এইবারে চলে এলো মদিনার মসজিদে, আমার রাসূল পাক বলল, বাবা একটা কাপড়কে দান করবে বলো। এই সাহাবীরা তোমরা বলো একটা কাপড়কে দান করবে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন কাপড় দান করার কথা বলছেন আমি আবু বকর দান করতে রাজি। জোরে বলো। আমার রাসূল পাক দেখে বলে, আবু বকর আমি নবী তো তোমার ঘরের খবর রাখি, আমি নবী তোমার হাড়ির খবর রাখি, যেহেতু আমি নবী তোমার আমি তোমার জামাই, তুমি আমার শ্বশুর, তুমি কাপড় দেবে কি করে? বলে হুজুর আমার গায়ের কাপড়টা আমি দিয়ে দেব। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আবু বকর তোমার গায়ের কাপড়টা দেবে? তোমার তো দুটো কাপড়, একটা পরনে একটা গায়ে, তুমি গায়ের কাপড়টা দেবে? হ্যাঁ হুজুর আমার গায়ের কাপড়টা আমি দিয়ে দেবো, কারণ যে পরনের কাপড়টা একটু লম্বা বড় ওইটা আমি পেঁচিয়ে গায়ে দিতে পারবো, আর ওর যে একটা কাপড় আমি ওকে দান করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছে মদিনা শরীফের মসজিদে নববীতে। আমার নবী পাক ডেকে বলেন, বাবা সারা পৃথিবীর মানুষের ঈমান যদি এক পাল্লায় দাও আর আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় দাও, নিশ্চিত আমি নবী বলছি জেনে রাখো আমার আবু বকরের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জি, এই ছিল নবীর আদর্শ ভালোবাসা। এ যদি আমি বলি এই টুকটুক করে সারা রাত কেটে যাবে, ফুরাবে না। সেই নবীর উম্মত আমি আপনি, খুশি না বেজার? জোরে বলতে হবে। খুশি। সবাই চিল্লে বলতে হবে খুশি না বেজার? খুশি। জোরে বলতে হবে খুশি না বেজার? খুশি। আমার নবী জীবনে কোনো অন্যায় কাজ করেছে বাবা? করেন। জোরে বলুন। আমার নবী জীবনে মিথ্যে কথা বলেছে? না। এই জন্য তো রাসূলকে বলা হতো আল আমিন, সত্যবাদী। জি, আমার নবীর কাছে কোনো মাল জমা রেখে গেলে সেই অবস্থা মানুষ পেয়ে যেত। আর আজকের আমরা নবীর উম্মত ছলনা করছি, ধোঁকাবাজি করছি, ফেরেববাজি করছি, খবর একদিন হবে ভেতরে নিয়ে। বুঝতে পেরেছেন? এজন্য বলছি বাবা এখনো যদি বাঁচতে চান ফিরে আসেন, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কবরে আমার আব্বা যেতে হবে। যত ভাই আমার এখানে বসে আছেন সামনে পেছনে, একটা ভাই বলুন তো যে হুজুর আমি মরবো না, কিরাম বুকের পাটা দেখি। প্রত্যেক ভাই কিন্তু বলবেন আমি মরবো, আমি মরবো, তবে মরার মতো মরতে হবে। যদি মরার মতো মরতে পারেন তবে আপনি কামিয়াব পাবেন, আর মরার মতো মরতে যদি না পারেন সারা জীবন আপনাকে জ্বলতে হবে। পাশে কিন্তু কেউ দাঁড়াবে না, কেউ থাকবে না। এজন্য বারবার বলে দিয়ে যাচ্ছি আমার লেবুতলার ভাই, এখনো চিন্তা ভাবনা করে চলো। ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ তোমার পাশে নেই বাবা, একমাত্র পাশে আছে আল্লাহ এবং আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। জি, এখনো ফিরে আসুন বাবা, লাভ পাবেন, লস হবে না। আব্বাজান ভাইজান কথায় কথা বেড়ে যায়, আমি বাড়াবো না বাবা, একটুখানি বুঝিয়ে দেই, মগজে রেখে দেন বাবা। সুন্দর একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি, যদি মগজে রাখতে পারেন বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আমি খোকা ভাই আপনাদের বলে দিচ্ছি, বাপ চোখের দুফোঁটা পানি বালিশে ফেলবেন, রাতের বেলা শুয়ে একটু কাঁদবেন, চোখের পানিগুলো দেবেন বাবা। কত মানুষ কাপন পরে চলে গেল আর জীবনে তারা ফিরলো না বাবা। কত টাকার মালিক আজ তারা চলে গেছে। ও ভাইরা রে, আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব, আমি আপনি দুনিয়াতে বিদায় নেব, আমি আপনি দুনিয়ার জমিনে থাকবো না। এই জন্য আমি আপনাদের কাছে বলে দিচ্ছি বাপ, আজকে জীবনটা এমন ভাবে তৈরি করুন আপনি লাভ পাবেন, লস হবে না। আবার নবীর জামাই উসমান গনি, আপনার আর একজন জামাই হযরতে আলী। আমি আলীর কথা একটুখানি তুলে দিচ্ছি বাবা, একটু মগজে রাখবেন। হযরতে শেরে খোদা আলী, আমার নবী পাক বলেছিল, আলী রে তুমি হলে জ্ঞানের, আজকের বলে না আমি হলাম বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী। আজকের আমি হলাম বলে না আজকের জ্ঞানের শহর, আর তুমি হলে ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন মিরাজ থেকে ফিরে এলেন, আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, সকালবেলা আবু জাহেল আমার নবীজির চাচা
নবীর সামনে চলে গেছে, জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের তোমার কাছে কোনো নতুন খবর কিছু আছে? বলে চাচা, তাজ্জব খবর। কি খবর? বলে গত রাতে মেরাজ করেছি, আল্লাহর দিদার করেছি, যেটা কোরআন পাকের ভাষা আরবিতে বলা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। চাচারে, আমি গত রাতে আল্লাহর দিদারে গেছি, আর সাজিবে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছি, আল্লাহর সঙ্গে আলোচনা করেছি। আয় চাচা, ওখান থেকে আমি নামাজ এনেছি উম্মত মুতানির জন্য। বেঈমান আবু জেহেল ওই কথা শোনার পরে দৌড়াতে লাগলো, বাবা ছুটতে লাগলো, বলতে লাগলো, ও মক্কাবাসীরা, তোমরা একবার খবরটা শুনে যাও। আমি আবু জেহেল একদিন বলেছি, তোমরা তো মানোনি, তোমরা তো জানোনি, তবে একবার তোমরা কান পেতে শোনো। আমার ভাইপো কত বড় পাগল, আমার ভাইপো কত বড় দেওয়ানা। এই গত রাতে আল্লাহর কাছে গেছে, আর সে আজ কোটি কোটি মাইল দূর। এটা কি কারোর বিশ্বাস হয়? এই কথা বলে প্রচার করছে, এই কথা বলে মানুষকে ফিরাতে চাচ্ছে, যাতে নবীর দিকে মানুষ না যায়, নবীর কথা যেন মানুষ না শোনে। এইটা ছিল মনের টেন্ডেন্সি, এইটা ছিল মনের টার্গেট। কিন্তু হয়, পথ দিয়ে যেতে যেতে আবু বকর, আমার রাসূলের জীবনের প্রথম বন্ধু, ওনার সঙ্গে দেখা। ও আবু বকর, তুমি তো নবী নবী করো, একটা খবর তোমার কাছে জানতে চাই। কি? বলে তুমি যে নবী মানো, ওই নবী গত রাতে মিরাজ করেছে, আল্লাহর দিদারে গেছে, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে। উনি বলছেন, আমি তো শুনে চলে এলাম, এটা পাগলের কথা না। আবু বকর বলেছিলেন, ও আবু জাহেল, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নিজে বলেছেন, অন্য কেউ? বলে মুহাম্মদ নিজে বলেছে। এই কথা বলার পরে ওই আবু বকর বলেছিল, আবু জেহেল বেঈমান, বিশ্বাসঘাতক, তুমি যারা প্রচার করতে চাচ্ছ মুহাম্মদকে হেয় করবে, মুহাম্মদকে লাঞ্ছিত বঞ্চিত করবে, পারবে না, পারবে না। আমার নবী যদি বলে মিরাজ করেছি, আল্লাহর দিদার করেছি, আমি আবু বকর আমার নবীর কথা আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডেকে বললেন, হে নবী, আমি তোমার আবু বকর শুধু নাম না, আবু বকরকে আজ থেকে আমি সিদ্দিক নামটা জুড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সিদ্দিকের ব্যাখ্যা হচ্ছে উনি সত্যবাদী, যেহেতু রাসূলের কথা এক কথা উনি বিশ্বাস করেছে, নবী মিরাজ করেছে। আজকের আবু বকর সিদ্দিকের কপালে জান্নাত, বেহেশত, আর আবু জেহেলের কপালে দেখে আসবেন ওর জায়গাটা শুধু পায়খানার ঘর। বাইরেতে যারা আসবি অন্তত মন খোলসা করে ঝেড়ে যাবি, দেখে আসবেন আপনি। আমি তো নিজে গেছি বাবা, আল্লাহ আমার নিজে নিয়ে গেছে। জি, আমার তো পায়খানা না লাগলো যাতো, গিয়ে চুকুর বসে থাকতো। কি করব? এত বড় বিশ্বাসঘাতক, ওর জায়গা পুরো ঘরটা, জি আল্লাহু আকবার, পায়খানার ঘর করে দিয়েছে। ওর কপালে হেদায়েত ছিল না, কিন্তু আজকে হেদায়েত পেল কে? আবু বকর সিদ্দিক। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, না না না, আমি একটুখানি বুঝিয়ে দিই আপনাদের। একদিকে আছে আল্লাহর কাবা, আল্লাহর ঘর,
আল্লাহর হাজিরা তওয়াফ করে, ওখান থেকে কাছাকাছি হলো নবীর ঘর। আমি এই কথা কেন বলছি? একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এর প্রমাণ যদি দেখতে চান একবার মক্কা নগরে চলে যান। বাবা আল্লাহর কাবার পাশে আমার বিশ্ব নবীর ঘর। আল্লাহ পাক কত সুন্দর করে হেফাজত করে রেখেছেন। সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, বন্ধুরূপে তিনি কবুল করে সারা পৃথিবী দেখে দিয়ে গেছেন। আমার বন্ধু এতিম, আমার বন্ধু গরিব, আমি আল্লাহ পাক নিজে মুহাম্মাদের সঙ্গে বন্ধুত্ব করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বন্ধুত্ব করি, কুটুম করি, তেলা মাথায় তেল দেই, তেলা মাথায় তেল দেই। তোরও আছে আমার আছে, এসে বসে খাই, কথা বলে না, তুই আমার দে আমও তোর দেই। দোবা বন্ধ করবে, কুটুম ফাঁকা, কুটুম ফাঁকা। জি, কুটুম এসছে, 3 রকম গোশ দিলে, 3 রকম গোশ, খাসির গোশ, গরুর গোশ, দেশি মুরগি। বাড়ি গিয়ে বলছে সত্যি কুটুম, ওর উপরে কুটুম হয় না। আর পরের বার যখন আসবে শুধু ডাল দিয়ে দিন আর আলু ভাজি, ও কুটুম চলে। সেদিন দিল কেমন খেতি, আর এখন আজকে দিল যা বলার মতো না, বলার মতো না। আব্বাজান ভাইজান, না না না, আমার ওয়াজ আপনারা অনেক শুনেছেন। আল্লাহর বন্ধু কেমন বাবা? আর সাজিমে গেল, আল্লাহ পাক ডাক দিলেন আল্লাহর বাড়িতে। আল্লাহ পাক নাজ নিয়ামত সব রেডি করলেন, জান্নাতের দুধ, জান্নাতের মধু, জান্নাতের ফল ফুল সব টেবিলে সাজিয়ে দিলেন। আমার নবী আপনি খাবেন, আমি খুশি হব। আমার বাড়িতে এসেছেন, আমার নবী খাবেন না, আমার নবী চুপ করে বসে আছে। আর সাজিমে আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু তুমি কেন খাবে না? কারণটাকে একটু বলবে না? আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী তথা আল্লাহর দোস্ত কি বললেন? আল্লাহ এই যে আপনি নাস্তা জোগাড় করেছেন, কে খাবে, কে খাবে? আল্লাহ পাক বলে, বন্ধু তুমি খাবে। তোমার মা নেই, বাপ নেই, তোমার জমি নেই, জায়গা নেই, টাকা নেই, অর্থ নেই, তুমি একটু জানবরে খাবে, আমি আল্লাহ খুশি হব। আমার আপনার নবী কি বলেছিলেন? আল্লাহ আমি খাবো না, আল্লাহ আমি খাবো না। কেন তুমি খাবে না? বলে আমার উম্মত উম্মতানি যেটা পাবে না আমি নবী সেটা খেতে রাজি না। সুবহানাল্লাহ। কত বড় দরদের নবী! আমার উম্মত উম্মতানি যদি পাই আমি নবী খাবো, আর যদি না পাই আমি নবী খাবো না। এর নাম ভালোবাসা। হ্যাঁ, পঞ্চায়েতে দরখাস্ত করেছেন, ঝড়ের টাকা নেবে 20,000, হঠাৎ পাশ হয়েছে 10,000। মাথা খারাপ করে দিচ্ছে পঞ্চায়েত থেকে, আমি 10 পালুম কেন, আমার 10 দিলে কেন? কই একবার মুখী বলেছে আমার চাচতে ভাইরে আর 10 দাও বলেছে? ওর মুখ এমন বন্ধ, আমার আরো দাও, ঠিকই নিলে দরকার নেই, কি বলে না? আর কত বড় আল্লাহর বন্ধু! আজকের আর সাজিমে যে আমাদের কথা মনে করছে, একটু জোরে বলতে পারলেন না? একটু আস্তে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। সেই নবীর কথা ভালো লাগে না, সেই নবীর পথে চলতে ভালো লাগে না, দুনিয়া করতে ভালো লাগে, দুনিয়া করতে ভালো লাগে। জি, এজন্য বলছি বাবা, খবর কিন্তু খুব খারাপ, খুব খারাপ। এবছর আমার একটা ওয়াজ আপনারা শুনেছেন কি জানি না, এখন তো ওয়াজ করা মুশকিল বাবা, মুহূর্তের মধ্যে সব ভাইরাল হচ্ছে বাবা, মুহূর্তের মধ্যে। আমার ওয়াজ করার আগে চলে যাচ্ছে ওয়াজ, বুঝতে পারছেন না? কি করব, এত মানা করি শোনে না, বুঝতে পারছেন না? এই যে মাহফিল দিলে অনেক আবার বাধা দেয়, মিলাদ দিলি কেন, হ্যাঁ, কবর জিয়ারত করে কি লাভ, দোয়া খায়ের করে কি লাভ? আল্লাহু আকবার, কত বাধা বিপত্তি আসছে বাবা, দেখুন তো। জি, আল্লাহু আকবার। এই যে মসজিদে রান্না খাওয়া, এটা আপনারা দেখছেন অনেক জায়গায়, আল্লাহু আকবার হচ্ছে। আবার বলে কি জানেন, মসজিদে খাবো না, মসজিদে রান্না করবো না, তা কোথায় করবো বা কোথায় করবো? জি, এও ভালো কথা। অনেকের বাড়ির সবার জায়গায় নেই, তারা কি করবে? মুয়াজ্জিন বলছে চাবিটা দেয়, মসজিদে শোবো। সারা রাত পাখা চলতেছে,
জি কি করবে মুয়াজ্জিনের আবার চাকরি বাঁচাতে হবে। এইবার সকালবেলা মুয়াজ্জিন ভোরের বেলা গিয়ে দেখে বাবা দরজা ঠেলে দেখে যে ভাই শুয়েছিল মসজিদি সে কাপড় পরনেনি গলায় রে। আমার কাছে বুঝতে পারছি পরনেনি গলায়। জ্যেষ্ঠ হচ্ছে হারা ভাই ওই জন্য তো চাবি দেয়নি। কেন কি করিস আমি? তো বলতে তোর কাপড় পরনে থাকবে গলায় কেন? বলতো শুলিয়ের ভয়। এই জন্যই তো মসজিদি শোভা নিষেধ, এই জন্য মসজিদ রান্না করা নিষেধ। বলার কিছু নেই, যদি গলায় চলে যায় কাপড় বাড়ি গিয়ে শুগে। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা ভাইরাল করছি ও কেন শোবো, ও কেন শোবো। কেন বাবা? ওটা জেকের ফেকের ঘর না, এটি হিসাব করতে হয়।